বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? রুমের সাথে বাথরুম আছে। জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা। কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে, সাহায্যকারীর কি গুনাহ হবে? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এমডি হাসান আলী হাসান আপনি লিখেছেন, মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা। মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন। বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে ছেলে মায়ের সেই নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়। বরং দেখতে হবে যে মায়ের সেই নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়, অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সেই নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে, আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করবো, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না, ঠিক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসেবে আমাদের। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন, তিনিও সেটা শুনেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো এক্সেপশন ছিল। কারণ হলো তারা ইব্রাহিম আসলাম নবী হিসাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল, তাদের যে বিবেচনা ছিল, সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে। অর্থাৎ তারা অন্যায় বা জুলুম বশত কোনো নির্দেশ করে থাকবেন, এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই। বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই। তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনার আমার মা বাবা, আমরা যারা আছি, আমরা কিন্তু তাদের মতো নই, যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে। জাহানারা ইমাম আপনি লিখেছেন, কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে, সাহায্যকারীর কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না, কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই। যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে, হারাম সম্পর্ক করেছে, আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে আপনার ভাইয়ার যে ভূমিকা সেটা পালন করলেন। কোনো প্রকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন, এটি যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে। আবার একইভাবে তিনি বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যিআহ, যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো, ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো, তাদের সবার দায়ভার তাকে নিতে হবে। তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে, সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেক্ষেত্রে দায়টা আপনার আসবে। এছাড়া সূরা মায়েদা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না। অতএব আপনি নিজে পাপ না করলে, অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না। এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। তানজিলা ইসলাম, আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি, এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে, যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আপনি যে গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়। শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামে কি আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে এই প্রসাধনীর। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণা প্রসূত বিষয় না, এটার উপর বহু গবেষণা রয়েছে, বহু আপনার বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন, অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন, সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই, অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আর ওলামা ইকরাম জায়েজ বলেছেন। সৌদি আরবের ওলামা ইকরাম জায়েজ বলেছেন, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল ইসলাম কিউইতে এবং অন্যান্য ওলামা ইকরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল, মাদক, সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হয় না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাধনীতে, সেটি আমাদের দেখতে হবে। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? বাথরুমে কিংবা টয়লেটে, যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে
বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না, অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে। তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম। একজন সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন। তিনি তখন তার জবাবে বলেছিলেন যে লাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, কেউ একাকী আছেন, নির্জনে আছেন, তাকে কেউ দেখছে না, এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন। এই বিষয়টি অনুত্তম, কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত। আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে, মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায়। এজন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম। আমাদেরকে নবী আলাইহিস সালাম যে নির্দেশনা দিয়েছেন, বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না। তবে যদি কেউ বিবস্ত্র হন, তিনি একাকী আছেন, কেউ দেখছে না, তো সেটা তার জন্য হারাম হবে না। একটা হলো অনুত্তম, একটা হারাম, দুটো জিনিস। কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে, গুনাহ হবে না ওটার কারণে, কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন। অতএব গোসলের সময় অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি কোনো কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো। প্রয়োজন হলে উন্মুক্ত করতে পারবেন। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুম দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। Allah